জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা। তো অবশ্যই আমাদের এই ইউটিউবে যদি আজকে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবে। তো প্রত্যেক বছর কিন্তু লক্ষ লক্ষ ছেলেমেয়ে শুধুমাত্র এসএসসি এমটিএস পরীক্ষার অপেক্ষায় থাকে, কারণ এটা প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয়, এসএসসি খুব দ্রুত রিক্রুটমেন্ট করে, ঠিক আছে। তো 2024-এ অনেকেই তোমরা এই এসএসসি এমটিএসকে কোয়ালিফাই করতে পারোনি কিছু ভুলের জন্য, বা অনেকে আবেদন করতে পারোনি বিভিন্ন সমস্যাজনিত কারণে, বা অনেকের তখন বয়স হয়নি। তো এখন 2025-এ তোমরা কিন্তু আবেদন করবে। তো তোমাদের 25-এর রিক্রুটমেন্টের নোটিফিকেশন কবে আসবে, আবেদন কবে শুরু হবে, বা এখানে কোয়ালিফিকেশন কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, ফুল ডিটেলস আমি আলোচনা করব। তার আগে বলবো তোমাদের যে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, বা হোয়াটসঅ্যাপ নম্বর নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। এছাড়া পারলে তোমরা টেলিগ্রাম চ্যানেলটিতেও যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে সমস্ত গাইডস তোমাদের করে দেওয়া হবে। চলো তাহলে আমরা এসএসসি এমটিএস নিয়ে ফুল ডিটেলসে আলোচনা করি। তার আগে এসএসসি এমটিএসের প্রিপারেশন নিয়ে তোমাদের আমি কিছু কথা বলবো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, তোমাদের কিন্তু এটা অনেকটাই কিন্তু সাহায্যে আসবে পড়াশোনার ক্ষেত্রে, ঠিক আছে। তোমরা যারা এসএসসি এমটিএসটাকে টার্গেট করছো, নতুন করে হোক বা আগের বছর দিয়েছো কোয়ালিফাই করোনি, আবার নতুন করে এবার দিতে চাও, তোমাদের জন্য কিন্তু এসএসসি এমটিএস ফাউন্ডেশন ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের কিন্তু এসএসসি এমটিএস ফাউন্ডেশন ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের অফিসিয়াল অ্যাপে তোমাদের নিয়মিত ক্লাস দেওয়া হবে, মক টেস্ট দেওয়া হবে, এবং সমস্ত বই, পিডিএফ, মক টেস্ট সমস্তভাবে তোমাদের গাইড করা হবে। এই ব্যাচটি তোমাদের কিন্তু চলবে 6 মাসের জন্য। এসএসসি এমটিএস ফাউন্ডেশন ব্যাচ চলবে 6 মাসের জন্য। এই ব্যাচটি তোমাদের কিন্তু নেওয়ার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করতে হবে। এটা আমাদের মূলত হোয়াটসঅ্যাপ নম্বর 7501559841। এই এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা নেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করতে হবে, হাই পাঠাতে হবে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে এই ব্যাচ সংগ্রহ করতে পারবে। এখানে তোমরা কিন্তু নিয়মিত ক্লাস পাবে, নিয়মিত মক টেস্ট পাবে, সমস্ত বিষয়ের বই পাবে, এবং টপিক অনুযায়ী সমস্ত চ্যাপ্টার অনুযায়ী সমস্ত পিডিএফস পাবে। তো এই ব্যাচ চালু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এসএসসি এমটিএসের এই ফাউন্ডেশন ব্যাচটি নেওয়ার জন্য তোমাকে কিন্তু শুধুমাত্র ওয়ান টাইমে পেমেন্ট করতে হচ্ছে। ওয়ান টাইম তোমাকে 299 পেমেন্ট করতে হচ্ছে। 299 পেমেন্ট করে তুমি কিন্তু পুরো 6 মাসের প্রিপারেশন নিতে পারবে। তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে বা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, বা এই ব্যাচের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে একটু যোগাযোগ করে নেবে। তো আশা করি কথাগুলো শুনতে পারলে, বুঝতে পারলে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে এসএসসি এমটিএসের পুরো ফাউন্ডেশন ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। তোমরা এসএসসি এমটিএসের এই ব্যাচটিকে নিতে পারো, ঠিক আছে। নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশনকে আরও মজবুত করতে পারো। 6 মাসের ব্যাচ হবে, ঠিক আছে। এছাড়া তোমরা কিন্তু অন্য অন্য পরীক্ষার মক টেস্ট, প্রি পিডিএফ, যে কোনো পরীক্ষার সামনে তোমার পিএসসি ক্লার্কশিপের জন্য, বা মিসলেনিয়াসের জন্য, মেন্সের জন্য, পুলিশের জন্য, এই সমস্ত পরীক্ষা এনটিপিসির জন্য কোনো নোটস, পিডিএফস, মক প্রয়োজন হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে একটু যোগাযোগ করে নেবে। তো এসএসসি এমটিএস পরীক্ষার তোমাদের যেন কোয়ালিফিকেশনটা দেখি, ঠিক আছে। তোমাদের কোয়ালিফিকেশন কি এসএসসি এমটিএস পরীক্ষার? তোমাদের এখানে শুধুমাত্র কিন্তু 10th পাস লাগবে, ঠিক আছে। তোমাদের কোয়ালিফিকেশনের জায়গায় তোমাকে কিন্তু সরকার স্বীকৃত যে কোনো জায়গা থেকে তোমাকে কিন্তু, বা যে কোনো বোর্ড থেকে 10th পাস হতে হবে, ঠিক আছে। তোমার এজ লিমিট কিন্তু তোমাকে লাগবে 18 থেকে 25। 18 থেকে 25 শুধুমাত্র এমটিএসদের জন্য, ঠিক আছে। এমটিএস যারা এমটিএসে শুধু আবেদন করবে 18 থেকে 25, এবং যারা হাবিলদার পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু 18 টু 27, 27। কিছু কিছু পোস্টে 18 থেকে 25 হলে আবেদন করা যাবে, কিছু কিছু পোস্টে 18 থেকে 27। এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25, হাবিলদারের ক্ষেত্রে 18 থেকে 27, ঠিক আছে। তো এটা হচ্ছে এজ লিমিট। তো তোমাদের অফিসিয়াল সাইট কোনটি? এটাই তোমাদের কিন্তু অফিসিয়াল সাইট, ঠিক আছে, sscgovernment.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের আবেদন কবে শুরু হচ্ছে, তোমাদের আবেদনের ডেটও কিন্তু তোমাদের বলা হয়ে গিয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ চালু হচ্ছে কিন্তু 26শে জুন থেকে, ঠিক আছে। 26শে জুন টু তোমাদের কিন্তু 25 জুলাই। 26শে জুন থেকে শুরু করে 25শে জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু এসএসসি এমটিএসের ফর্ম ফিল আপ চলবে। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে তোমাদের এসএসসি এমটিএসের যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলছে।
সেটা হচ্ছে 26শে জুন থেকে 25শে জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু চলবে। 25শে জুলাই কিন্তু ফর্ম ফিল আপে তোমাদের লাস্ট ডেট। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে ফর্ম ফিল আপে? তোমাদের কিন্তু 100 রুপিস লাগবে। তোমাদের 100 রুপিস লাগবে শুধুমাত্র ইউআর এবং ওবিসিদের জন্য। এসসি এসটিদের জন্য কিন্তু এখানে 0 রুপিস লাগছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে। এবং পরীক্ষা তোমাদের টেন্টেটিভ যে ডেট বলা হয়েছে বা সময়টা বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু বিভিন্ন শিফটে যেহেতু পরীক্ষা হয়, সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু এসএসসি এমটিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো এটা সব থেকে বড় কথা যে এসএসসি এমটিএসে তোমাদের কিন্তু 26শে জুন থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং চলবে তা কিন্তু 25শে জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটা করে নিতে হবে, ঠিক আছে? তোমরা যদি আবেদন না করতে পারো তাহলে তোমাদের কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, ঠিক আছে? পরবর্তীতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। আর এখানে সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে, যেটা অনলাইনে হয়, ঠিক আছে? সিবিটি এক্সাম হবে তোমাদের কিন্তু, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এমটিএসের ক্ষেত্রে এবং হাবিলদারের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে শারীরিক মাপযোগের ব্যাপারটা রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস। এবং পরীক্ষার ক্ষেত্রে যদি দেখি আমরা এক্সাম প্যাটার্ন, তোমাদের কিন্তু সেশন 1 এবং সেশন 2 হবে। তোমাদের সেশন 1-এ যদি আমরা দেখি, তোমাদের সেশন 1-এ কিন্তু তোমাদের শুধুমাত্র থাকবে ম্যাথ এবং রিজনিং। সেশন 1-এ তোমাদের ম্যাথ এবং রিজনিং থাকবে, সময় থাকবে 45 মিনিট, ঠিক আছে? সেশন 1-এ তোমাদের ম্যাথ এবং রিজনিং থাকবে, সময় থাকবে 45 মিনিট। তোমাদের ম্যাথ থেকে থাকবে 20টা কোশ্চেন, রিজনিং থেকে থাকবে 20টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু 3 করে থাকবে, ঠিক আছে? 3 করে থাকবে। টোটাল তোমাদের 120 নম্বরের পরীক্ষা হবে সেশন 1। তাহলে বুঝতে পারলে সেশন 1 তোমাদের কিন্তু টোটাল 120-র মধ্যে পরীক্ষা হবে। এই 120-র মধ্যে যে পরীক্ষা হবে ম্যাথ এবং রিজনিং থেকে 45 মিনিট সময় থাকবে, 20টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? তোমাদের এটা শুধু কোয়ালিফাই করতে হবে। সেশন 1-এর যে নম্বর সেই নম্বর মেরিট লিস্টে কোনো প্রভাব ফেলবে না, শুধু কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই হয়ে গেলেই তুমি কিন্তু সেশন 2-তে বসবে। সেশন 2টাই তোমার কিন্তু মেরিট লিস্টের ক্ষেত্রে সাহায্য করবে। সেশন 2-তে তোমাদের কিন্তু জেনারেল নলেজ থেকে থাকবে 25টা কোশ্চেন, 3 নাম্বারের প্রত্যেকটা কোশ্চেনের মান। এবং ইংলিশ থেকে থাকবে তোমাদের কিন্তু 25টা কোশ্চেন, যেটার প্রত্যেকের মান হচ্ছে 3। অর্থাৎ জিকে থেকে 75 নাম্বারের এবং ইংলিশ থেকে 75 নম্বরের, টোটাল তোমাদের কিন্তু 150 নম্বরের পরীক্ষা হবে। এই সেশন 2-তে যে তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ, এই 150-এর উপর নির্ভর করে তোমাদের কিন্তু কাট অফটা ক্লিয়ার হবে, ঠিক আছে? বা কাট অফটা নির্ধারণ হবে। যদি 150 নম্বরের মধ্যে তুমি যত বেশি নম্বর পাবে, তোমার র্যাঙ্ক যত উপরে থাকবে, তোমার কিন্তু কাট অফ ক্লিয়ার করার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তাহলে এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে দেখলে সেশন 1, সেশন 2। সেশন 1-এ তোমাদের শুধু ম্যাথ এবং রিজনিং থাকছে। তোমাদের 120-র মধ্যে পরীক্ষা হবে, শুধু কোয়ালিফাই করতে হবে সেটা। সেশন 1 কোয়ালিফাই করার পরে সেশন 2-তে তোমাদের যে 150-এর মধ্যে পরীক্ষা হবে সেটার তুমি যে নাম্বার পাবে সেই নম্বরের উপর ভিত্তি করে তোমার রিক্রুটমেন্টটা হবে, ঠিক আছে? আর হাবিলদারের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাঝখানে আবার কিন্তু শারীরিক মাপযোগের ব্যাপারটা রয়েছে, রান রয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল এসএসসি এমটিএসের সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন বা তোমাদের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? বা সিলেকশন প্রসেসের ব্যাপারটা রয়েছে। তো সমস্ত কিছু আমি আলোচনা করে দিলাম তোমাদের। তো তোমাদের কিন্তু যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু 26শে জুন থেকে হবে এবং সেটা চলবে 25শে জুলাই পর্যন্ত। আশা করি এসএসসি এমটিএস নিয়ে ফুল ডিটেলস তোমরা জেনে গিয়েছো, ঠিক আছে? তো এই পরীক্ষা তোমরা কোন ভাষা দিতে পারবে? এসএসসি এমটিএস পরীক্ষা তোমরা কিন্তু অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের সেশন 2-তে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা রয়েছে সেটাই তোমাকে ইংলিশে দিতে হবে, বাকি সব তোমার কিন্তু বাংলাতেই থাকবে, ঠিক আছে? তো আশা করি ফুল ডিটেলসে বুঝতে পেরে গেছো। তো এসএসসি এমটিএসের ফাউন্ডেশন ব্যাচটা নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে।